খাইছো? এসব ওর বাবার নুস্কা। মা দেখো বিরিয়ানি পাঠিয়েছে এক বাটি, দেখবে? গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। ঘড়িতে বাজছে এখন 11:30। এতক্ষণে ব্লগ শুরু করছি। আজকে হয়তো আবার আমাকে অফিস যেতে হবে, জানি না যদি ম্যানেজার এগ্রি করে, তাহলে তো এখন আমার নতুন ল্যাপটপ এসে গেছে। এই কারেন্ট ল্যাপটপের অবস্থা জানি না দেখানো ঠিক হবে নাকি। এই যে সব চারিদিক দিয়ে খুলে গেছে, তো নতুন ল্যাপটপ অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা আনতে যেতে হবে একবার অফিসে। তাও আবার কি 1টা থেকে 4টের মধ্যে তারা দেবে, তার আগেও দেবে না, তার পরেও দেবে না। ওই টাইমে গিয়ে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। আর মিমলিকে আজকে আর স্কুলে পাঠানো হয়নি, তার কারণ আজকে ভাবলাম একটু রেস্ট দিই। এখানে এই যে দই, কলা আর ওটস। গুড মর্নিং। দিয়ে দিয়েছি, এটা আমার ভালোই লাগে খেতে। আপেল, বিটরুট, গাজর, একটু আদা আর লেবু, খুব হেলদি। চলো এলুম আমি, যেমনটা বলছিলাম অ্যাপ্রুভাল চলে এসছে। এবার যাব, গিয়ে ল্যাপটপটা কালেক্ট করে আসবো। বাট এই সময় অবশ্য ফাঁকারই কথা, এখন 1টা বাজছে রাস্তা। বাট ওয়েদারের যা কন্ডিশন, বৃষ্টি নেমে যাবে নাকি জানি না। আমি যদিও রেনকোট সমেত নিয়ে যাচ্ছি আর কি, গাড়ি নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ একবার জ্যামে যদি ফাঁসি তাহলে শেষ। ওই জন্য বাইকেই যাবো। তো লগে হাট এখানে পেট্রোলটাও ঘুরিয়ে নিলাম। এই যে 884 টাকা আমারও পয়সা, 7.970। চলে এসেছি অফিসে এখন। একদম যতটা ভেবেছিলাম অতটা ট্রাফিক নেই, বাট তাও প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো লাগলো। দেখি এবার এখানে নিই, তারপরে আবার বাড়ি ফেরার পালা। বাট বাইরে ওয়েদারের কন্ডিশন খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো যাওয়ার সময় ভাবছি রেনকোটটা পরেই একদম বেরোবো, মাঝ রাস্তায় যদি নামে তাহলে যেন অসুবিধায় না পড়তে হয়। পেয়ে গেছি এখন হোটেল, আগেরটা আমাদের ছিল ডায়না। হেভি কিন্তু, দেখো বাইরের মেঘের অবস্থা, কি করে কি করবো কে জানে। চলো 2:08 মোটামুটি কাজ শেষ। এই যে কাপড়গুলো মেলবো, আর এদিকে রান্নাও ডান। এটাই ভাত, এটাই কালকেরই মাটন আছে, এটা একটু চিংড়ি আছে, এগুলো সব গরম করলাম। এটাই আম কেটে রেখেছি, নিচে আছে উচ্চ সেদ্ধ, আর এইদিকে আছে মাছ। এবার যাচ্ছি চানে। তুই পড়িস না রে, বেলুনি খেল। চলে এলাম বাড়ি, 3:45 বাজে, এত জ্যাম, বাপ রে বাপ। উফ, চলো এখন হেলমেটটা খুলি। যে কোনো নতুন জিনিস পেলেই মনের মধ্যে যেরকম হয় সব মানুষের, সেরকম তো হচ্ছে। বাট খিদেও পেয়েছে প্রচন্ড। আগে গিয়ে খাবো, তারপর ল্যাপটপ সেট আপে বসবো। ল্যাপটপ সেট আপ করতে অনেক টাইম লাগে, যদি ওখানে আর বসে থাকতে হবে না। একবার ওই কয়েকটা স্টেপ আছে, ওগুলো করে দিয়ে চালিয়ে দিলেই হয়ে যাবে। হ্যালো বন্ধু, খাইছো? না বন্ধু, এটা দেখো, দেখিয়েছো? ভালোই লাগে নতুন জিনিস গিফট পেলে। খিদে পেয়েছে, এসো তাড়াতাড়ি। আমার তো মাথাটা ঘুরছে। 8:45 দোকান থেকে চলে এলাম ফ্রেশ হয়ে। এবার এটাকে নিয়ে বসবো পড়তে, মানে পড়াতে। খিদে পেয়েছে তো জোরে জোরে পড়। কই, আমি তো শুনতে পাচ্ছি না। জোরে জোরে পড়। আর বেলুনটা ফেটে যদি ওইখানে ইয়ে হয়। আজকে ডিনারে একটু স্যান্ডউইচ বানাবো ভেবেছি। স্যান্ডউইচ খেয়ে নেবো মা মেয়েতে। অরিন্দম তো অ্যাজ ইউজুয়াল দুধ ওটস, তাই এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। অরিন্দম খেলে খাবে, নাহলে আমরা খেয়ে নেবো। ওখান থেকে আসার সময় ব্রেড নিয়ে এসেছিলাম, ব্রাউন ব্রেড, সেকে নিই।
ভালোভাবে চপ করে নিয়েছি, দেখো একদম ফাইনলি চপ হয়ে গেছে। এগুলোকে কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটা বলে নিয়ে নিলাম, দিয়ে দিলাম দই, দেবো ব্ল্যাক পেপার, নুন, ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটা ডিমকে হাফ হাফ করে দুটো ইয়েতে স্প্রেড করে দিলাম। এবার ওপর থেকে একটু একটু সস দেবো, বেশি হয়ে গেল ওটা। মা করছি মা। এবার ওপর থেকে এটা দিয়ে দেবো। এই আচারটা মা পাঠিয়েছিল, ওইটাকে তেল তেল হয়েছিল, ওটা একটু ধুয়ে নিলাম। আর এই তেঁতুলগুলো পাঠিয়েছিল, এইগুলোকে একটা ভালো প্যাকেটে ভরে রাখতে হবে বা কৌটোতে। কেমন সেই নাড়ুর মতন বানিয়ে বানিয়ে পাঠিয়েছে দেখো। মা পারেও 4টে এরকম বল পাঠিয়েছে। এইগুলো কি, কে জানে এগুলো কি? আজকে একটু ফাঁকা পেয়েছি, তাই যেসব জিনিস মানে যেসব কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো আজকে সারছি। মা দেখো বিরিয়ানি পাঠিয়েছে 1 বাটি, দেখবে? এই দেখো, দেখবে কেমন বিরিয়ানিটা? এই দেখো, আচার বানিয়ে পাঠিয়েছে। এটাকে একটা বয়ামে রাখতে হবে। কত নতুন নতুন জিনিস খুঁজে পাচ্ছি। বাবারা বোধহয় এবার এটাও এনেছিল, দেখা হয়নি, দাঁড়াও। তিলের খাজা আর এইদিকে গুড় বাদাম, এই দেখছি আমি। এইটার মধ্যে ঢেলে রাখি, কেন কি এটার মধ্যে থাকলে ঠিক থাকবে কিনা কে জানে। খেতে মন যাচ্ছে, এমন গন্ধ ছেড়েছে। আচার, তেঁতুল, ফুচকার জল, এগুলো এমন 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 জিনিস না, এগুলো দূর থেকে নাকে গন্ধ এলেই জিভে জল আসে। জিভটা, মুখটা তখন অমনি অমনি হয়। এসছে একদিন। কে গো, কেমন খেলে? যাও হাত ধুয়ে জোরে জোরে পড়ো, আমি আসছি। এই তেলটা নিচে চলে গেছিল। আহা, এই ভিডিওটা দেখে কাদের কাদের জিভে জল এলো কমেন্ট কমেন্ট কমেন্ট। এই যে বাবার নুস্কা এখন করবে, দেখো কি করে। এক ড্রপ নিবি, এসব ওর বাবার চিনবি নুস্কা। সবাই করে এটা, তাই? কিন্তু অনেক জ্বালা করে। কারা কারা করেছো কমেন্ট করো, কর। ওখানে মা তেলটা নিয়ে নাকে টানবে। অনেক ডক্টররা এটা বারণ করেন, আবার কেউ কেউ এটা মানেন। অরিন্দম সেন ওকে শিখিয়েছে নাকি, সেটা এখন করবে, বলছে কাজ হয়, আদিও করে। করো যা। আমি না মানে বিশেষ করে এখন বড় হয়ে গেছে তো, আমি ওকে একটু করে ছাড়ি, মানে আমি বুঝতে পারি যে ও ভুল করছে বা ঠিক করছে, যেটাই করছে আমি তাও ছাড়ি, যে ঠেকে শিখুক। ঠেকে শিখলে নেক্সট টাইম থেকে ওর ওটা করতে, মানে ওর ওটা মাথায় রেজিস্টার্ড হয়ে যাবে যে এটা আর করার নেই। আর যদি আমি বলি থামিয়ে দিই, তাহলে ওটা অতটা ইয়ে হবে না আর কি। তখন ওর মনে ওই ইয়েটা থেকে যাবে যে হ্যাঁ করতে হতো, করলে কি হতো। ওই জন্য করে ঠেকে শিখুক, তারপরে তো আমরা আছি। আর এইটা আমি কিন্তু সলিড শিখেছি, কোনো রকম গার্ডার বা কিচ্ছু লাগে না, সুন্দর একদম ব্রেডের প্যাকেটটাকে দিয়েই ওটা কভার হয়ে যায়। এটা এখন একটা খাবো। চলো, হয়ে গেল খেলা। ঠিক জমলো না, 7জন প্লেয়ার ছিল, ভেবেছিলাম এক্সটেন্ড করবো, স্লটই নেই, ওই জন্য চলে আসতে হলো। গাই ঘামেনি, কি আর করা যাবে। স্যারও খাবেন স্যান্ডউইচ, ওই জন্য বসিয়ে দিলাম ওর জন্য ডিম। আজকে ওনারও দুধ খেতে মুখে জটি নেই। কিসের জন্য আজকে এত ফুর্তি লেগেছে? চুপচাপ বসে থাকলেও বলবে বসে আছে, দুধটা বললেও বলবে। কদ্দূর?
ভয় পেয়ে গেছি। ও বাবা রেডি তোমার নিচ্ছি।